মামা কি শুরু করছো? এখন কি সাজা গোজার টাইম? তুমি কি নাকি বউ নাকি মহিলা নাকি? হ্যাঁ, বিয়ার সময় তো এরকম করে মানুষ সাজে না। কি শুরু করছো? দেবো গুতা যে সময় সাজানো মানে কি, এটা কি আমি বিয়ার করতে যাইতেছি? বিয়ার সাজন? আমি ব্লগারের সাজনের দরকার আছে। আমার চেহারা দেখবো, আমার ভিউ বাড়বো, লোকজন দেখবো, সাজার দরকার আছে। সাজার দরকার আছে, তাহলে যাও যাও, তুমি ইয়ে করো, এক কাজ করো, ওই যে ইয়ে যাও, বাজারে গিয়ে যে বিউটি পার্লার আছে ওখান থেকে সাজা আসো, যাও। এই একদম ফালতু কথা কবি না। এই জব্বর ভাই, এখানে কতক্ষণ ধরে খায়া থাকো? আপনার কি মনে হয় হাসিম আইবো না? আরে আসবে আসবে, ও বলছে না আসবে আসবে। ওই তো আছে, এই যে আইসা বলছে। কিরে দেরি হলো কে? দেরি লোকে কাজ ছিল, আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করবো কি? আচ্ছা এটা ঠিক ফিট কর। আমি তাহলে শুরু করতেছি, ব্লগটা শুরু হইতেছে। বন্ধুরা, যেভাবে যা কইছি সেভাবে হবে। দাঁড়াও, এখানে খাড়াও। মামা কন্ট্রোল করেন। দাঁড়াও। শুরু হইতেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। চলে আসলাম মামা ভাইকনা ব্লগ। আজকে আমরা দেখাবো গ্রামের সহজ সরল মানুষদের সম্প্রীতি ভালোবাসা, ভাই ভাইয়ের সম্প্রীতি ভালোবাসা, মানুষের সম্প্রীতি ভালোবাসার গল্প। আজকে আমাদের এখানে যে উপস্থিত আছে দুই ভাই, দুই মারপেটের ভাই বলা চলে, আপন ভাই, হাশেম এবং কাশেম। তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ হয়েছে গাছ নিয়ে। সেই গাছ নিয়ে যে ঝগড়া বিবাদটা হয়েছে সেটা আমরা মিটাবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপোষের মাধ্যমে মিটাবো, এবং সেই মেটানোর জন্য আমরা একটা ভূমিকা পালন করব। আমরা উকিলের ভূমিকা পালন করব। আমি কাশেমের উকিল হব। আমার সবাই চেনেন, আমি মজনু, আমি হাশেমের উকিল হবে। জব্বর ভাই কি শুরু করছো? তোমরা আমাকে ডাইকে আনছো, আমার গাছ আমারে বুঝাই দিবা, আমার জমিন আমার গাছ, জমিন যার গাছ তার, সেটা করবা। তোমরা কি শুরু করছো? হ্যাঁ, জমিন যার গাছ তার কইলে হইব। ওই গাছ আমি লাগাইছি, গাছ আমার। তুই কি গাছ লাগাইছস? ওই গাছ আমি, ওই গাছ কাইটে আমি খাট বানাবো। এত শখ তোর না? তুই গাছ কাটা তুই খাট বানাবি? তোর কল্লা আমি কাটালাম। সেখানে তুই গাছ কাটতে আহিস, অসুবিধা কি নেই। কইলি? এই ওই গাছ আমি এখনই কাটবো যা। গাছ আমি লাগাইছি। আমরা সম্প্রীতির জন্য আসছি এখানে। আমরা সম্প্রীতির জন্য আসছি। আমরা মিলে যাব। মাথা ঠান্ডা। মাথাটা ঠান্ডা করে করছে। আরে ছিলেন আপনি এক নম্বর বদমাইশ। কি করছিস? কি সমস্যাটা কি? ওই বলতেছে গাছ কেটে ফেলবো আমি। এই মিলে যাবে। হবে এই মানুষ দেখতেছে। ওই হচ্ছে এক নম্বর বদ। এই শালারা, এই ব্লগের মধ্যে মার, ব্লগের ভাই, অসুবিধা নাই, এর মধ্যে মিল আসবে। তোর ব্লগ করতে মিলনের জন্য, তোকে মারার জন্য। আদিনের বাচ্চা ব্লগ আদিনের বাচ্চা খাইতে তোমরা তুই মারামারি করতেছিস আজকে শালা। এই ভাই কই গেলি তুই? তুই বাইরে শেষ করে দিলাম রে। মারেন। আমার লাগবে না। আবার একটু জব্বার আর তার মামায় তোমার বাড়িতে আগুন দিছে? হ্যাঁ, আমারে কইলো আপনার রান্না করে আমরা রান্না করুন। আমি সরল মনে বিশ্বাস করলাম। আমি কইলাম ঠিক আছে করো রান্না। আমি যাই বউয়ের সাথে গপসপ করতেছি, হঠাৎ করে শুনি আগুন আগুন করে চিৎকার চেঁচামেচি। যাই দেখি আমার রান্নাঘরে আগুন দিছে। কি কও? ওই সময় ওই মামার বাইকলে কইছিল এই হালাত পুতেরা রান্নাঘরে রান্না করতেছে, আগুন লাগাইছে। ভালো কথা, আগুন লাগাইছে, আগুনটা নিভাবি তো। আগুন না নিবে যাই দেখি দৌড়ায় পালাইতেছে। আমি যদি আগুনটা না নিবাইতাম তাহলে তো আমার পুরা বাড়ি জ্বললে পুরো খার হয়ে যেত। তারা মামা বাইক নিবি এত বড় একটা অন্যায় করলো, তুমি কিছু কইলে না? আমি কই কি তুমি চেয়ারম্যান স্যারের কাছে গিয়ে বিচার দাও। এ হাসেম কাশেম না কি রে, তগই অবস্থা কে? মামা ভাই মিলে কি মারছে। আরে ভাই, কোমর পাশে আমার যে গুদোটা দিছে, আর একটু হইলে আমার জানটা বাইরে যাইতো গা। আমার জান গলায় আটকা রয়েছে, ঠুস করে আমার জানটা এখন বাইরে যাবো কোন খারাপ সময়। এই কথা কইতেছস? আর আমার এমন জায়গায় মারছে আমি লজ্জায় কারো কাছে কইতে পারব না। কি আনছে ওকে কাছে গেছিলাম, আমাকে নিজেকে ব্যাপার নিজেরাই সমাধান করতাম। হুদয় হাগের কাছে গিয়া আমরা পিটন খাইতে আমার কাছে যাওয়া উচিত হয় নাই। আমরা দুই ভাই মিলেই সমাধান করতে পারতাম। ঠিক কইছো। একটা গাছের লেগে আজকে এত মার খাইতে হলো। পুরো শরীর আমার ব্যথা করতেছে ভাই। হাশেম কাশেম, তোমরা কি আমাদের সাথে মজা নিতেছো
যে মামা ভাগ্নে তোমাদেরকে পিটাইছে, আমার তো মনে হইতেছে যে তোমরা কোনো বাড়িতে চুরি করতে গিয়ে ধরা খাইছো, ইচ্ছা মতো বানাইছে। ওরে ভাই মজা নিবো কেন, বানাইছে তো ঠিকই, তাই চুরি করি নাই, তুমি যেটা ভাবছো সেটা না। তোমার কি দেখে মনে হইতেছে ভাই যে আমরা তোমার লগে মজা করতেছি? মাইরে দাও, গেঞ্জি ছিঁড়ে দিছো আমার। আরে মজা করতেছো না, তাহলে তোমাদেরকে পিটাইলো কেডা? ওই যে জব্বার, জব্বার আর মজদার মামা ভাইকে মিলে আমাকে মারছে। এই সত্যি করে কও তো, জব্বার আর তার মামায় তোমারে মারছে? সত্যি না, তুমি মিথ্যা কথা কইতেছি। এরা দুইজন মামা ভাইকে মিলে আমার মারছে, আমার বারে বারে মারছে। আচ্ছা বুঝলাম যে তো করে বানাইছে, কিন্তু কি কারণে তো করে বানাইছে সেটা তো আমার একটু খুইলা কবি। কুইলা কমু আর কি ভাই, ওই যে উঠানে গাছটা আছে না, ওই গাছটা নিয়ে আমাকে দুই ভাইয়ের মধ্যে সমস্যা চলতেছিল। আমি জব্বার রে কইছিলাম সমস্যাটা সমাধান করে দিতে, সে আমারে কইলো বিকেলবেলা আমাকে উঠানে আয়, আমি সমস্যাটা সমাধান করে দিব। সমস্যার সমাধান করা তো যাক দূরের কথা, যাইয়া দেখি সে ওইখানে আদালত বসাইছে, ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। তারপর আমাকে দুই ভাইয়ের নিয়ে আলোচনা শুরু করছে। আলোচনা শুরুর মাঝে আমরা একটু হাতাহাতি করছি, রাগারাগি করছি। ওরা মামা ভাইটা মিলে সুযোগ পাইয়া কি ওরা মারছে আমগরে, এটা কি ঠিক করছে? এইটা তো অন্যায়। মামা ভাগ্নে মিলে তোমাকে দুজনে পিটাইছে, আমাকে সমাধানের কথা কয়ে ডাইকা আমাকে মিটাইছে ভাই। আরে তার বাড়িতে আগুন দিছে, একটা বিচার হওয়া দরকার, কঠিন বিচার হওয়া দরকার। আমি বলি কি, তোমরা গিয়ে চেয়ারম্যান স্যারের কাছে বিচারটা দাও। চেয়ারম্যান চাচার কাছে ওনার যাইতে পারুম না, পুরা শরীর ব্যথা করতেছে। নুরু ডাক্তারের কাছে যাইতে হইব, ওষুধ দিতে হইব। আরে ওষুধের দরকার হলে আমি ওষুধ নিয়ে আইতেছি, তোমরা যা বিচার দাও। আরে তোমাদের ওষুধ দরকার, টাকা পয়সা যা দরকার আমি দেবো, তোমরা খালি বিচারটা দাও। হ ওই তারেক ঠিকই কইছে, চল চেয়ারম্যান, তোরা কি যাইতে পারবি? আরে, চল, যাইতে চল, পারবো। চল, আমার লগে চল, আয়, আয়। তোরা হাঁটতে পারবি তো নাকি ধরতে হইব তো করে? আরে যাও। হাঁটতে মামা ভাগ্নে বহুত হয়ে গেছে। বিচার হওয়া দরকার। এ হলো ঝর্ণার ফ্যামিলি আর এ হলো বর্ণার ফ্যামিলি। বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু রাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মরিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়, আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে।